হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে করাবো আজকে নবম শ্রেণী গণিত। চলো এই বইটা তোমরা হাতে নাও এবং চলে এসো অধ্যায়। তো দেখো 15 নম্বর অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। অধ্যায় থেকে আমরা আজকে নিয়েছি যে অঙ্কগুলো কষে দেখি 15.2। তোমরা চলে আসবা পেজ নাম্বার 222 পেজে। দেখো আজকের ক্লাসটা দেখার আগে তোমাদের যে আগের ক্লাসগুলো দেওয়া হয়েছে কষে দেখি 15.1, সেই যে অঙ্কগুলো আছে অনেকগুলো অঙ্ক আছে এবং অনেকগুলো ক্লাসে তোমাদের দেওয়া হয়েছে। তোমাকে কিন্তু আগের ক্লাসগুলো আগে ভালো করে দেখে নাও। চলো আজকের ক্লাসে কষে দেখি 15.2, সেটা আমাদের 1 নম্বর যে অঙ্কগুলো দেখো, সে একের দাগের যে অঙ্কগুলো আছে বিভিন্ন যে চিত্রগুলো দেওয়া আছে এই চিত্রগুলির মানে এই ছবিগুলির ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে। তো চলো প্রত্যেকটা ছবির আমরা ক্ষেত্রফল বের করব, যেভাবে কিন্তু মানগুলো দেওয়া আছে সেই অনুযায়ী আমরা বের করব। তো আমরা দেখে নেব প্রথম চিত্র। দেখো এখানে প্রথম যে চিত্রটি আছে লক্ষ্য করো, এবিসি ত্রিভুজের যে বাহুগুলির দৈর্ঘ্য 10 সেমি 10 সেমি 10 সেমি করে বলে দিয়েছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেখাতে হবে আমাদের। তো আমরা যে 1 নম্বর অঙ্কগুলোর যে আমরা নিব, এটা প্রথম চিত্র। এখানে একটু হেডিং করে দিলাম প্রথম চিত্র বলে। তা প্রথম চিত্রের ত্রিভুজ এবিসিটা এখানে সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে। চলো সেটা আমি তোমাদের দেখাবো। তো এখানে দেখো আমরা লিখব যে এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এভাবে লিখছি যে এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখবা, √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। বাহু বলতে এখানে দেখো আমাদের কত আছে, বাহু কিন্তু 10, সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 10 আছে। তাহলে 10-এর স্কোয়ার বর্গ সেমি, এককটা সেমি দেখতে পাচ্ছ, বর্গ সেমি। প্লাস এটা সলভ করে আমাদের অ্যান্সার চলে আসবে √3/4, 10-এর স্কোয়ারকে আমরা 10 গুণিত 10 বর্গ সেমি। আচ্ছা 2 দিয়ে কাটাকাটি করে, 2 দিয়ে 4, 2 5 10, আবার দেখো 2 5 10। তো দেখো 5 5 25, 25 √3, আমরা পেয়ে গেলাম 25, আর এই যে √3 বর্গ সেমি। তা প্রথম চিত্রের ক্ষেত্রফল আমরা বের করে নিয়েছি 25 √3 বর্গ সেমি। এরপরে আমরা চলে আসবো দেখো দ্বিতীয় চিত্র। প্রথম চিত্রের যে ক্ষেত্রফলটা আমরা বের করে দেখালাম, এখন দ্বিতীয় চিত্রের ক্ষেত্রফলটা বের করে দেখাবো। তো এখানে আমি লিখে দেবো এটা আমাদের দ্বিতীয় চিত্র। দেখো এখানে চিত্রটা লক্ষ্য করো যে এবিসি ত্রিভুজটা আছে, দুটি বাহু দৈর্ঘ্য সমান আছে আর ভূমিটা আমাদের 8 সেমি। তাই ত্রিভুজটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে, সেই সূত্রটা আমি তোমাদের এখানে লিখে দেখাবো। দেখো আমি এখানে লিখছি যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখো ক্ষেত্রফলটা যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা একটু বড় আছে, আমি দেখো এখানে লিখলাম এই যে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য। এই যে ভূমির দৈর্ঘ্য যেটা আমাদের 8 সেমি দেওয়া আছে, এখানে 8 সেমি বসাবো। ভূমির দৈর্ঘ্য ইন্টু এই যে √ওভারটা বড় করে হবে। তবে এখানে আমি লিখব এই যে সমান বাহুর একটির দৈর্ঘ্য, সমান বাহু দেখতেই পাচ্ছ, এর কথাটা আমি লিখে দিচ্ছি, সমান বাহুর একটির দৈর্ঘ্য, সমান বাহুর একটির দৈর্ঘ্য লিখে তার হোল স্কোয়ার হবে মাইনাস, তারপরে দেখো এই যে ভূমির দৈর্ঘ্যটা আছে না, ভূমির দৈর্ঘ্যের অর্ধকের বর্গ হবে। এখানে লিখবো আমরা ভূমির দৈর্ঘ্যের অর্ধেক দিয়ে তার হোল স্কোয়ার, তার বর্গ হবে। এই হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √ওভার সমান বাহুর একটির দৈর্ঘ্য তার বর্গ
মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার বর্গ। চলো এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। এই যে 1/2 ভূমির দৈর্ঘ্য, যেখানে দেখো আমাদের এই যে দ্বিতীয় চিত্রের ভূমির দৈর্ঘ্যটা 8 সেমি দেওয়া আছে না, তাহলে এখানে আমরা 8 লিখে দেবো। √ দেখো সমান বাহুর একটির দৈর্ঘ্য, সমান বাহু আমাদের কে আছে 10 সেমি করে সমান বাহু, সমান বাহুর একটির দৈর্ঘ্য এই যে 10 তার বর্গ বিয়োগ, এবার ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, ভূমিটা আমাদের 8 সেমি, তাহলে এই যে 8 সেমি তার অর্ধেক দিয়ে এই যে আমাদের বর্গ। ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হবে, ভূমিটা 8 সেমি, 8কে 2 দিয়ে ভাগ করে এই যে অর্ধেক। ঠিক আছে, এই যে আমাদের মানগুলো বসিয়ে এককটা আমরা লিখব বর্গ সেমি। ঠিক আছে, বর্গ সেমি। চলো এখানে সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে কাটাকাটি করলাম, 2 4 8, এই যে 4 গুণিত √10 বর্গ, এটা তোমরা দেখো 10 গুণিত 10 এটা লিখতে পারবা, 10-এর স্কোয়ারকে 10 গুণিত 10, আর এখানে যদি কাটাকাটি করো এটা 2 4 8, তাহলে এটা আমাদের 4-এর স্কোয়ার দাঁড়িয়ে গেল, 4 থাকলো 4-এর স্কোয়ার বর্গ সেমি। 4 গুণিত √10 10-এ তোমরা 100 পেয়ে যাবা, আর 4-এর স্কোয়ার 4 4-এ 16 পেয়ে যাবা। 4 গুণিত, এখন 100 থেকে 16 আমাদের বিয়োগ হবে, তাহলে 100 থেকে যদি 16 বিয়োগ করে এটা 84 পেয়ে যাবা, এই যে আমাদের 84। 4 গুণিত, এখন দেখো 84কে যদি আমি লসাগু করে নিই, এখানে তোমাদের লসাগুটা দেখায়, 84কে লসাগুতে ভেঙে নেব, 2 4 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 4, 2 1 2, 3 দিয়ে করো 3 7 21, তাহলে আমাদের দেখো কত দাঁড়ালো 84। 84কে আমরা লিখতে পারবো 2 গুণিত 3 গুণিত 7, তাহলে দেখো তো এখানে দুটো 2 মিলছে, এই যে জোড়া দুটো 2 মিলছে বলে একটা 2 বের করতে পারবা, 3 7 কিন্তু বের হবে না, তাহলে এখানে কিন্তু 3 গুণিত 7 রয়ে যাবে, 4 2 8, আর এখানে 3 7 21, এই দেখো এত বর্গ সেমি। তাহলে দ্বিতীয় চিত্রের এই যে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলটা বের করে নিয়েছি 8√21 বর্গ সেমি, এটা আমাদের দ্বিতীয় চিত্রের ক্ষেত্রফলটা আমাদের। ওকে, পরে দেখো আমরা এই যে আমাদের তৃতীয় চিত্র আছে, এই চিত্রটার আমরা ক্ষেত্রফল বের করে দেখাবো। আচ্ছা, এখানে আমি হেডিং করে দিই তৃতীয় চিত্র। দেখো এখানে তৃতীয় যে চিত্রটি আছে না, তা লক্ষ্য করে এখানে এই যে এডিসি কোণটা এইভাবে দিয়েছে, দেখো এই দাগটাই মানে 90 ডিগ্রি কোণ, এই যে 90 ডিগ্রি কোণ বোঝায় এইভাবে দিলে পরে, তাহলে এডিসি কোণটা 90 ডিগ্রি আছে, আর এই কোণটা মানে বিসিডি কোণটা 90 ডিগ্রি আছে, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি এডিসি কোণটা 90 ডিগ্রি, আর বিসিডি কোণটা আমাদের কত আছে 90 ডিগ্রি, দুটো কোণ 90 ডিগ্রি। তাহলে এখানে এডিটা, এই যে এডিটা ডিসির উপর লম্ব আছে, তাহলে আমরা এখানে বলতে পারবো এই যে এডিটা কার উপর লম্ব, ডিসি বাহুর উপর লম্ব বলতে পারবো, ও বিসি বাহুটা লম্ব বলতে পারবো ডিসির উপরই, তাই না? এই যে ডিসি বাহুর উপর লম্ব, মানে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে মানে কি লম্ব হবে, এডি লম্ব ডিসি, আর এখানে বিসি লম্ব ডিসি। তাহলে দেখো কোনো একটি চতুর্ভুজের এইভাবে দেখো এই যে এডিটা ডিসির উপর লম্ব আর বিসিটা ডিসির উপর লম্ব, দুটি বাহু একটি বাহুর উপর লম্ব আছে, তাহলে এই ধরনের চতুর্ভুজটা আমাদের হয়ে যাবে, কি হয়ে যাবে আমাদের ট্রাপিজিয়াম হয়ে যাবে, কারণ এখানে এডি আর বিসিটা কী হবে সমান্তরাল বাহু হয়ে যাবে, মানে এডিটা যে বাহুর উপর লম্ব আছে বিসিটাও কিন্তু সেই বাহুর উপর লম্ব আছে, তাহলে আমরা এই দুটো থেকে বলতে পারবো যে এডি সমান্তরাল বিসি, তাই তো? এই যে এডি সমান্তরাল বিসি। আর কোনো একটি চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয়ে যায়, তাহলে সেই চতুর্ভুজটা কী হয়ে যাবে ট্রাপিজিয়াম হয়ে যাবে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম অতএব এই যে এবিসিডি একটি ট্রাপিজিয়াম। তাহলে এবিসিডি আমরা কি ট্রাপিজিয়াম পেয়ে গেলাম। এখন এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে সূত্র, সেই সূত্রটা আমাদের জানা আছে, সেই সূত্রটা দিয়ে আমরা এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা বের করে নিতে পারবো। চলো আমরা সূত্রটা এখন আমরা লিখব। আমরা লিখব অতএব এবিসিডি ট্রাপিজিয়ামের
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান, এখানে আমি দিচ্ছি সমান সমান, কারণ সূত্রটা একটু বড় হবে। দেখো সূত্রটা আমি প্রথমে লিখে দেখাই তোমাদের। তো এখানে লিখবো আমরা হাফ ইন্টু, দেখো এই যে ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলের সূত্র একদম মনে রাখবো, হাফ ইন্টু এই যে সমান্তরাল বাহু আছে না, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, এখানে লিখবা সমান্তরাল, ওকে, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি হবে, সমষ্টি ইন্টু, তারপর দেখো সমান্তরাল বাহুদের মধ্যে যে দূরত্ব, এই যে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব যারা 3 সেমি বলে দিয়েছে, সেই মানগুলো কিন্তু দেওয়া আছে। এখানে লিখবো আমরা সমান্তরাল বাহুদের মধ্যে লম্ব দূরত্ব, যেটা এই যে আমাদের এটা কিন্তু লম্ব দূরত্ব, তা আমরা লিখবো সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। আচ্ছা, লম্ব দূরত্ব কেন বলেছে বলো তো? কারণ এখানে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব এবিটাও বোঝাচ্ছে, বিসি বোঝাচ্ছে, কিন্তু এখানে বিসি বলছি, ডিসিটা, এবি আর এদিকে ডিসি, তাহলে আমরা এবি হবে না, ডিসিটা হবে। লম্ব দূরত্ব দেখো এই যে এদিকে লম্ব হয়েছে না, এখানে এডি যেহেতু আমাদের ডিসির উপর লম্ব হয়, তাহলে ডিসিটাও আমাদের এবির উপর লম্ব, এটা তো আমাদের লম্ব দূরত্ব, এই যে ডিসিটা, তার জন্য এখানে লম্ব দূরত্ব তোমাদের লিখতে হবে। তাহলে এই যে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে মানগুলো বসাবো। আমাদের ট্রাপিজিয়ামটা যেই আকারটা আছে, দেখো এভাবে লম্ব আছে না, এই অনুসারে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কিন্তু এভাবে তৈরি হবে। তা সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয় এই যে এডি 5 সেমি আর বিসি 4 সেমি, তাহলে এখানে আমরা লিখব এই যে এডি 5 সেমি আর বিসি 4 সেমি, এতে যোগফল গুণিত, আর সমান্তরাল বাহুদের মধ্যে লম্ব দূরত্ব তোমরা দেখতেই পাচ্ছ 3 সেমি আছে ছবিতে, তাহলে এখানে বসিয়ে দেবো আমরা 3 সেমি, আর এককটা লিখবা বর্গ সেমি। এটা সরল করি আমাদের কিন্তু তৃতীয় চিত্রের ক্ষেত্রফলটা বেরিয়ে আসবে। তাহলে হাফ ইন্টু 5 4, এটাকে যোগ করে 9 পেয়ে যাবা, আর এখানে আমাদের 3 বর্গ সেমি। আচ্ছা, 9 3 27, তার আমাদের 2, আচ্ছা এখানে আমরা ভাগটা করে নিই। আচ্ছা 27কে দেখো 2 দিয়ে যদি ভাগ করো, 2 1 2, 7 নেমে গেল, 2 3 6, আচ্ছা এখানে আমাদের 1 নামবে। আচ্ছা দশমিক নিয়ে আমরা 0 নিয়ে নেব, এবার 2 5 10, তাহলে আমরা যে অ্যান্সারটা পেলাম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটা 13.5 বর্গ সেমি। এই আমাদের তৃতীয় চিত্রের আমাদের যে ক্ষেত্রফলটা কত পেয়ে গেলাম, 13.5 বর্গ সেমি। চলে পরে আমরা চলে আসবো, দেখো আমাদের চতুর্থ চিত্র। দেখো আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় করালাম, চতুর্থ চিত্র এবার আমরা ক্ষেত্রফল বের করে দেখাবো। তাহলে আমি এখানে হেডিং করে দিব চতুর্থ চিত্র। তো এখানে লক্ষ্য করো যে এ বি সি ডি যে দেখতে পাচ্ছ ছবিটি, তো এখানে কিন্তু আমাদের একটা ট্রাপিজিয়াম আছে। কীভাবে? তোমরা দেখো এই যে এ বি আর এই যে ডিসি তীর চিহ্ন দেওয়া আছে না, এর চিহ্ন, তাহলে এখানে কিন্তু আমাদের সমান্তরাল আছে এরা, মানে এখানে দেওয়া আছে যে এ বি সমান্তরাল আছে, এ বিটা কার সঙ্গে, এই যে ডিসির সঙ্গে সমান্তরাল আছে। আর যে কোণগুলো দেখতে পাচ্ছ এখানে এডিসি যে চিহ্নটা দিয়েছে, তাহলে এই কোণটা আমাদের কোণ এডিসি, এটা 90 ডিগ্রি আছে, আর এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের এই যে এবিটা সমান্তরাল বাহু এরপর লম্ব হয়, সমান্তরাল সরলরেখা। তাহলে এখানে আমাদের এই যে কোণটা কী বলে যে এই কোণটাকে আমরা বলবো বিএডি, এই কোণটা কিন্তু আমাদের কি আছে 90 ডিগ্রি আছে, দুটো কোণই 90 ডিগ্রি। তাহলে লম্ব দূরত্ব এখানে কে আছে, আমাদের লম্ব দূরত্ব আমাদের এবি। তাহলে আমি এখানে যদি দেখাই যে লম্ব দূরত্ব যে বাহুটা আছে সেই বাহুটা কিন্তু আমাদের এডি আছে, তাহলে এডি হচ্ছে লম্ব দূরত্বর বাহু। তো যাই হোক, তাহলে এবার এখানে আমি এটা দেখিয়ে দিচ্ছি যে এই যে এবিটা, এই যে ডিসিটা এবির উপর লম্ব, আর এই যে ডিসিটা এডির উপর লম্ব, আর এবি বাহুটাও
এডির উপর লম্ব, এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, যে ডিসি লম্ব এডি বাহুর উপর, ও এবি বাহুটা আমাদের লম্ব হবে, কার উপর লম্ব হবে আমাদের, এডি বাহুর উপরই লম্ব হবে। তাহলে এখানে আমাদের কি এবিসিডি একটা ট্রাপিজাম আছে, তাহলে আমরা বলে দেবো অতএব যে এই ক্ষেত্রেও আমরা বলবো যে এবিসিডি একটি ট্রাপিজাম, ট্রাপিজাম আমরা দেখালাম। তার অতএব এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেখাবো। এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে সূত্রটা এর আগে তোমাদের দেখালাম আমি, সেই সূত্রটাই এখানে আমি প্রযোজ্য করব। দেখেছি সূত্রটা আগে বললাম না, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদের লম্ব দূরত্ব। এই সূত্রটা আমি আর লিখছি না, এখান থেকে আমি মানগুলো বসিয়ে দেবো। দেখো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, সমান্তরাল বাহু কে আছে, এই যে এবি আর ডিসি সমান্তরাল, যাদের দৈর্ঘ্য 15 সেমি আর 40 সেমি, তাই না। এখানে এই যে এবি, এখানে আমাদের এবিটা দেওয়া আছে কত, এবিটা দেওয়া আছে আমাদের 15 সেমি দেওয়া আছে, যে এবিটা দেওয়া আছে 15 সেমি। আর এখানে আমাদের যে ডিসিটা, এই যে এখানে বলবো এবং ডিসিটা দেওয়া আছে কত সেমি, 40 সেমি, এই যে আমাদের দেওয়া আছে 40 সেমি। তাহলে এই মানগুলো দেখো, সমান্তরাল, এই যে আমাদের এখানে যে সূত্রটা আছে, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি মানে 15 সেমি আর 40 সেমির সমষ্টি, এটা সমান্তরাল বাহুদ্বয়। তাহলে এই যে 15 সেমি আর 40 সেমির আমরা সমষ্টি করলাম, ইন্টু তারপর সূত্রটা দেখো, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, সমান্তরাল বাহুদের মধ্যে যে লম্ব দূরত্ব দেখতে পাচ্ছ, যেটা কিন্তু এডি, এটা কিন্তু আমাদের 9 সেমি আছে যে লম্ব দূরত্ব। তাহলে এডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের 9 সেমি, এত বর্গ সেমি। আর সেটা আমরা সরল করে নেব এখানে। তাহলে হাফ ইন্টু 15 আর 40, ঠিক আছে, 15 আর 40-এর যোগফল আমরা করবো, এটা 55 পেয়ে যাবা, আর এদিকে আমাদের 9। আচ্ছা, আমাদের কাটাকাটি তো করা যাচ্ছে না, তাহলে 55 আর 9 গুণ করে নাও, যে 9 5 45-এর 5, আবার 9 5 45, 45 হাতে 4 49, আর নিচে আমাদের 2, এখন ভাগটা আমরা করে নেব। তাহলে আমরা যদি ভাগটা করি, 2 দিয়ে 4 9, আচ্ছা 2 4 8, 1 নামবে, 5টা নামিয়ে দেবো, 2 7 14, 1 নামবে। এবার দশমিক নিয়ে এখানে 0 নিয়ে নাও, এবার 2 5 10। তাহলে আমাদের যে অ্যান্সারটা দাঁড়ালো 247.5 বর্গ সেমি। এই হচ্ছে আমাদের চতুর্থ চিত্রের যে আমাদের যে ক্ষেত্রফলটা, সেই চতুর্থ চিত্রের ক্ষেত্রফলটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। পরে দেখো আমরা চলে আসবো, দেখো পঞ্চম চিত্র, এই যে আমাদের এটা পঞ্চম চিত্র। চলো এখানে হেডিংটা করি, আমাদের হচ্ছে পঞ্চম চিত্র। দেখো আমাদের পঞ্চম চিত্র। দেখো এখানে এই যে এবিসিডি যে চিত্রটি আছে না, এটা কিন্তু আমাদের একটা কি তৈরি হয়েছে, দেখো আয়তক্ষেত্র আছে, লক্ষ্য করো, এই যে এবি, দেখো এদিকে এই যে এবি বিসি একদম আয়তক্ষেত্রের চিত্র আছে। এই চিত্রটা লক্ষ্য করো, এবির সঙ্গে ডিসি সমান আর এডির সঙ্গে বিসি সমান, আর এই কোণটা দেখো, এটা আবার 90 ডিগ্রি আছে একটা কোণ। তার এই চিত্রটি কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা আয়তক্ষেত্রের চিত্র আছে। তাহলে আয়তক্ষেত্রের চিত্রের এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য যেটা আমাদের এসি, যেটা হচ্ছে কর্ণ, তার দৈর্ঘ্যটা দেওয়া আছে 42, এই যে আমাদের 42 সেমি দেওয়া আছে। আর একটি বাহু, যেটা আমি যে দৈর্ঘ্যটা বলি ডিসি, এই যে আমাদের ডিসি যেটা হচ্ছে দৈর্ঘ্য, সেটা দেওয়া আছে কত 38 সেমি দেওয়া আছে। তাহলে দেখো আয়তক্ষেত্রে এই যে একটি কর্ণ, এই কর্ণটা, তাহলে এই যে আমাদের এডিসি ত্রিভুজটা এখানে তৈরি হয়েছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না, এই যে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ যে আছে আমাদের, সমকোণী ত্রিভুজ এডিসি থেকে পাই,
সমকোণী ত্রিভুজের ধর্ম আছে যে অতিভুজ, এই যে এটা হচ্ছে অতিভুজ বাহু, এটা ভূমি, এটা লম্ব, তার অতিভুজ স্কোয়ার মানে অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি আমরা ডিসিকে নিলাম ডিসি স্কোয়ার প্লাস আর লম্বটাকে আমি এডি নিলাম এডি স্কোয়ার। সমকোণী ত্রিভুজের ধর্ম, এখানে দুটি বাহু দৈর্ঘ্য জানা আছে। সমকোণী ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্য জানা থাকলে 3 নম্বর বাহুটা আমরা বের করতে পারবো। দেখো এই যে এসির মান দেওয়া আছে আমাদের 42 তার বর্গ, আর ডিসি দেখো ডিসির মানটা দেওয়া আছে 38 তার হোল স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এখান থেকে আমাদের এডির মানটা বের করতে হবে। তো প্রথমে আমরা এডি স্কোয়ার মানটা বের করব। দেখো এডি স্কোয়ার সমান সমান, আচ্ছা এবার দেখো আমি এটাকে এইদিকে নিয়ে চলে আসবো, তাহলে 42, এটা আমাদের 42 আছে তার বর্গ মাইনাস 38 তার বর্গ, তাই তো এটা আমাদের দিকে চলে আসলো। তাহলে এখানে আমি যদি সরলটা করি, এটা এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এখানে অ্যাপ্লাই করব। তোমরা জানো যে সূত্রটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রটা যদি আমি দেখাই তোমাদের, এখানে দেখিয়ে দিচ্ছি আমি, লক্ষ্য করে এখানে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমাদের এখানে ব্যবহার হবে। দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে আমাদের এ প্লাস বি, ঠিক আছে, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে যোগ করবো, এটা হয়ে গেলো আমাদের 10 আর 7, এটা হবে 80 হয়ে গেলো আমাদের। ওকে, আর এটা আমাদের বিয়োগ হবে, 42 থেকে 38 বিয়োগ করবা, এটা কিন্তু তোমরা 4 পেয়ে যাবা। তো এটা হচ্ছে আমাদের এডি স্কোয়ারের মান। যদি আমরা এডির মানটা বের করতে চাই, তাহলে এখানে √80 × 4 হয়ে যাবে, স্কোয়ার চাইলে √, দিতে হয়। এখানে প্লাস মাইনাস হবে না, যেহেতু ধনাত্মক মান হবে, এগুলো বাহুর দৈর্ঘ্য। এটাকে যদি সরল করো, দেখো 80কে যেহেতু ভেঙে লিখো, মানে 80কে যদি লসাগু করে নাও, আমি দেখো 16 × 5 = 80 ভাবে ভাঙাচ্ছি, 16 × 5 = 80। ওকে, তো দেখো 16-এর বর্গমূল, যেটা আমরা 4 ভাঙতে পারবো, 16-এর বর্গমূল 4, আর 4-এর বর্গমূল যেটা আমাদের 2 হবে, আর √5 যেটা আমাদের 5টা কিন্তু ভিতরে রয়ে যাবে। 16-এর বর্গমূল 4 বের করলাম, 4-এর বর্গমূল 2 বের করলাম, 5টা রেখে দিলাম। তাহলে এই যে আমাদের এডির মানটা বের হচ্ছে 4 × 2 = 8 √5, তো এডির মানটা আমরা 8 √5 সেমি পেয়ে গেলাম। তাহলে দেখো এই যে আমাদের ABCD একটি আয়তক্ষেত্র ছিল, তার আয়তক্ষেত্রের যেটা দৈর্ঘ্যটা পেলাম, দৈর্ঘ্যটা 38 সেমি, আর এই যে এটা আমাদের প্রস্থ ধরে নেব এডিটা। তারপর এখানে লিখব যে অতএব ABCD আয়তক্ষেত্রের আমরা ক্ষেত্রফল লিখে দিচ্ছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যদি লক্ষ্য করো দৈর্ঘ্যটা আমরা নিব ডিসি নিয়ে নিচ্ছি, ডিসিটা আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থটা আমরা এডি নিব, প্রস্থ হচ্ছে আমাদের এডি। মান বসাবো, যে ডিসির মানটা দেখো আমাদের চিত্রে দেওয়া আছে 38 সেমি, এখানে বসিয়ে দেবো 38 সেমি, আর এডি যেটা প্রস্থ বের করলাম 8 √5, এখানে এককটা আমরা বর্গ সেমি লিখতে পারবো, বর্গ সেমি। চলো এটা আমরা যদি গুণ করে নিই, 8 × 8 = 64, 4 হাতে থাকলো 6, 8 × 3 = 24, 24 আর ওদিকে আমাদের 6, 24 আর 6 যোগ করলে কত হবে, 30 হয়ে যাবে। তাহলে এখানে আমরা 30 বসিয়ে দেবো, আর এদিকে যে √5টা ছিল, √5 এটা কিন্তু আমাদের বসে যাবে। দেখো 304 √5 বর্গ সেমি। তাহলে আমরা যে পঞ্চম চিত্র ছিল, সেই পঞ্চম চিত্রের ক্ষেত্রফল কিন্তু আমরা বের করে নিয়েছি, যেটা আমরা বের করলাম 304 √5 বর্গ সেমি। তো আজকের ক্লাসে আমরা এই যে একের দাগের যে চিত্রগুলোর যে আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছিল, প্রত্যেকটি ছবির ক্ষেত্রফল আমরা বের করে দেখিয়ে দিয়েছি। এটা আমাদের পার্ট 1 ক্লাস। পার্ট 2 ক্লাসে আমরা 2 থেকে শুরু করে দেবো। ওকে, এই ছিল আমাদের আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।